দুনিয়ার পাগল হয়ে গেছে, যেই দুনিয়ার পাগল হওয়ার কারণে তাদের হাতে 24 ঘন্টা স্মার্টফোন। ঠিক কিনা কথা বলেন না, বলেন না, বলেন না? 24 ঘন্টা ইন্টারনেট, 4G 5G, কয়দিন পর 6G আসবে, ঘরে ঘরে ওয়াইফাই, হাতে মোবাইল। তুমি যে দেখছো প্রতিদিন, মোবাইলে ঢুকলেই বেগানা, মোবাইলে ঢুকলেই অশ্লীলতা। আজ রাস্তাঘাটে, স্কুল কলেজে বেহায়াপনায় ছড়িয়ে গেছে, মনে হচ্ছে কোনো গুনাই হচ্ছে না। আরে বাবা, যদি এক নজর কোনো বেগানা দেখার কারণে ফেলে আল্লাহর ভয়ে, তাহলে আমরা শত শত নজর বেগানার দিকে তাকাচ্ছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি। আল্লাহকে কিভাবে জবাব দেব ভুলে গিয়েছি। শুধু তাই না, আমার নবীর উম্মতের একজন, আমার নবীর একজন যুবক সাহাবা, তরুণ সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন, এক নজর একটা নারীর দিকে চোখ গিয়েছিল। এই লজ্জায়, এই ভয়ে 40 দিন লাগাতার চোখের পানি ফেলেছে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে। শুধু তাই না, তোমরা তো ফুটবলারদেরকে মহব্বত করো, তোমরা তো ক্রিকেটারদেরকে ভালোবাসো। ওই হাশিম আমলা, ওই বাবর আজম ক্রিকেটার, পাকিস্তানের, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা সাংবাদিকা, তাকে কথা বলছে নারী সাংবাদিক, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, একবারের জন্য তার দিকে তাকায় নাই। পরে জিজ্ঞেস করেছে হাশিম আমলা, কি ভুল আমার? ওই মেয়ে জিজ্ঞেস করছে ক্রিকেটারকে, আপনি আমার দিকে একবারও তাকালেন না, এতক্ষণ কথা বললেন, আমি কি দেখতে এতই খারাপ? তখন ক্রিকেটার বলে, না বোন, তুমি দেখতে খারাপ নাকি ভালো এটা আমি জানি না, তবে তোমার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয় নাই। আল্লাহ তোমাকে প্রতিদিন হায়াত বাড়িয়ে দিচ্ছে, কারণ আল্লাহ চাচ্ছে তুমি ফিরে আসো। ঠিক কিনা বলেন না, বলেন না, বলেন না? তুমি যেন সিজদা করতে থাকে, তুমি যেন তওবা করো, তুমি দুনিয়ার মোহ ছেড়ে দাও, তুমি ফিরে আসো, এটা আল্লাহ চাচ্ছে। তাই তোমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে। অথচ তুমি আগামীকাল শিডিউল করে রেখেছো অমুক পার্কে, অমুক রেস্টুরেন্টে, অমুক মেলায়, অমুক মিটিংয়ে, কালকে অমুককে অমুক করব। না না না, এটা তোমার উদ্দেশ্য হতে পারে না। এরপরে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। মাল মাল, টাকা টাকা, পয়সা পয়সা করবে। আজ তোমরা দেখেছো 50,000 কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি মানুষ ডিম মারে? 1 লক্ষ কোটি টাকার মালিক হয়ে কি লাভ যদি জেলখানার মধ্যে একটা বেডশিট পাওয়া না যায় ঘুমাতে? কি লাভ? কি লাভ? কার জন্য এই টাকা? কেন? আপনি তাফসীরে নঈমী শরীফ পড়লে বুঝবেন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা ডাকে, আল্লাহ বলছেন আমি কাছে আছি। এটা তাফসীরের মধ্যে আসতেছে দোয়া। দোয়া হলো আসমানের চাবি, আর চাবির দাঁত হচ্ছে হালাল রুজি। চাবির কি বলেন তো? দাঁত। চাবিতে দাঁত থাকে না? দাঁত না থাকলে তালা খুলবে? খুলবে না। হালাল রুজি হলো চাবির দাঁত। আপনি 2 নাম্বারি করে টাকা কামান, সুদ খান, ঘুষ খান, জুলুম করেন, অত্যাচার করেন, ওজনে কম দেন, আপনি 24 ঘন্টা দোয়া করলেও দোয়া কবুল হবে? হবে? হবে না। আজকে আমাদের সমাজে এমন এমন মানুষ আছে যাদের চলাফেরায় মনে হয়েছিল কোনোদিন মরবে না। এই সমাজে মনে হয় নাই এরকম মানুষ? আছে ভাই, আছে এরকম মানুষ? তাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তায় মনে হয় যেন কোনোদিন তারা মারা যাবে না। তারা কাফনের কথা ভুলে গেছে, তারা দাফনের কথা ভুলে গেছে, তারা জানাজার কথা ভুলে গেছে, তারা মসজিদে যায় না, কিন্তু মসজিদের খাট একদিন তাদের বাড়িতে আসবেই। ঠিক কিনা কথা বলেন? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি একটু বড় হলেই নিজেকে দূরে রেখে
প্রস্রাব নিয়ে চলেন, তাহলে আপনার মুছে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সেজন্য একটা কথা মনে রাখবেন, যতই বড় হবেন ততই নিচে নামবেন। মানে যত উপরে আল্লাহ নিবে তত আপনি নিচে যাওয়ার চেষ্টা করবেন।